বুঝলি মুতালেব, আমরা হইলাম শেরের উপরে শুয়া শের, রাজার ঘরের রাজা। সুলেমান তোমার তো মানছে কই ফাসালা গুলাম কার ফাঁসাডি? ইংরেজ মরলার। আরে বুকা, ফাঁসাডি না তো, তেলের মাথায় তেল ডালি। তারারে আমি তেল দেই, তারা আমারে ডলার দে। তারারে আমি তেল দেই, তারা আমার দেশের দামি দামি গাড়ি, আমারে জেট বিমান দে। তারারে আমি তেল দেই, কেউ যদি আমার দিকে চোখ রাঙায় চায় বা আমার সাথে ঝগড়া করতে চায়, এই মোরলরা বাহিনী দিয়া, অস্ত্র দিয়া, বিমান দিয়া আমার পাশে থাকে। আজ পর্যন্ত কেউ লাগে ঝগড়া করছো? এখনো করি নাই, তবে ভবিষ্যতে করুম। কার লগে করবা? কার লগে করুম জানি না, তবে যার লগেই করুম যুদ্ধ করুম। যুদ্ধ করার লাগে তোমার কাছে কি আছে? তেল আছে। তেল দিয়ে কি যুদ্ধ করা যায়? যায় যায়। কেমনে? এই যে আমার কাছে তেল আছে, হ্যাঁ, এই তেল যদি মরলরার ফা টিক্কা মাথা পর্যন্ত ফিরিতে মারি, তারা আমারে কি দিব? যুদ্ধের বাইরে আর কি দিব? যুদ্ধ বিমান দিব, যুদ্ধের সব ধরনের অস্ত্র দিব। আর কি দিব? তোমার ফক করে যুদ্ধ করে দিব। এইবার বুঝছো তো তেলের কি পাওয়ার। তেলের পাওয়ার তো বুঝলাম, তোমার পাওয়ার কই? তোমার পাওয়ার তো বুঝলাম না। আরে বুকা, দাদা ভাইয়ের শক্তিশালী হাতটা যে আমার কাঁধে রাখে, তারার পাওয়ারই তো আমার পাওয়ার, তারা শক্তি তো আমার শক্তি। আচ্ছা, শক্তিটাও বুঝলাম, তোমার এই শক্তিটা কার লগে দেবা যদি কেউ তোমার লগে যুদ্ধ না লাগে? আমার লগে না লাগলে কি হইছে, দাদা ভাইয়ের লগে যে লাগবে আমি হের লগে লাগু। হেলার ফক করে তুমি লাগবা কেরে? আমার শত্রু যদি দাদা ভাইয়ের শত্রু হয়, তাইলে তারার শত্রু আমার শত্রু। তোমার দাদা ভাইয়ের লগে যদি তোমার ভাই যুদ্ধ লাগে, তখন তুমি কার পক্ষ নিবা? নীরবতা পালন করুম, তবে যদি দাদা ভাইয়েরা কয় ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করুম। যদি ভাইয়ের পক্ষ নিয়ে বাঁচা চায়, যে হোক, আমি দাদা ভাইদের পক্ষে থাকুম, কারণ আমি তাদের কাছে নিরাপদ। নিজের বাপ ভাইয়ের চাইতে তুমি তারার কাছে নিরাপদ। অবশ্যই তার কাছে আমি নিরাপদ। ঝগড়া লাগলে বাপ ভাই আগে তাই। আমার শুধু আগে না, পিছনেও দাদা ভাইদের সৈনিক তাই। যতই আগে বেশি সৈনিক থাক, পরিবারের পরে প্রতিবেশীর এই আপদ। দরকার নাই আমার কারোর, আমার দাদা ভাইরাই আমার সর্বজন। এইভাবে কয়দিন চলবা? যতদিন বাচ্চা তাহুম ততদিন। মরবা যে এইটাও মানো? মানুষ মরণশীল, মরণ তো লাগবেই। তুমি তো মুসলিম, হ তোমার দাদা ভাইয়েরা যে প্রতিদিন মুসলিম মারতাছে, তুমি কি এটা জানো? হ মারতাছে, যারা সন্ত্রাসী, যারা অপরাধী, তারারে মারতাছে। ফিলিস্তিনের নারীরা কি সন্ত্রাসী? ফিলিস্তিনের বাচ্চা শিশুরাও কি সন্ত্রাসী? কিছু কিছু সময় এমন হয় না যে আমরা একজনরে মারতে গিয়ে আরেকজনরে মারি, ঠিক এমনই একটা ভুল বুঝাবুঝি হইতাছে। ফিলিস্তিনে গণহত্যা চালাইতেছে, এটা তোমার কাছে ভুল বুঝাবুঝি? অবশ্যই এটা ভুল বুঝাবুঝি। যারা মুসলমানের মাঝে ঝগড়া লাগাই রাখে, মুসলিম মেয়েরা মুসলিমদের রক্তের সাগরে সাঁতার কাটে, তাদের ফাঁসড়া কোন ডুবে? ক্ষমতার লোভে। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাশাসক ক্ষমতা স্থায়ী করতে পারছে না। তোমার দাদা ভাইয়ের পূর্বপুরুষরা পারছো না, তুমিও পারতা না। তোমরা আসলে বুকার স্বর্গে বাস করতেছো। এখন কি আর আগের দিন আছে? আগের দিন নাই। এখন যত দিন যাইব তত নতুন নতুন ইতিহাস লেখা হইবে। ইমান আমল তো সবই গেছে, একটা কথা মনে রাখো, আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেন না।